জগৎবল্লভপুর বিধায়কের নামে পোস্টার ডোমজুড়ে রাজ্য ও প্রশাসনিক চর্চা। ডোমজুড়ের দক্ষিণ ঝাপরদহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সম্প্রতি একাধিক পোস্টার চোখে পড়েছে। সেই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডোমজুড়ে সরকার বাজার থেকে বাঁধের বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এলাকায় বিধায়কের দেখা মিলছে না, অথচ এই গুরুত্বপূর্ণ রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা, যার জেরে সাধারণ মানুষ দুর্ভোগের চরমে পৌঁছেছে। জরুরি পরিষেবা থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পোস্টারের মাধ্যমে নিজেদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। এখন দেখার, প্রশাসন ও জনপ্রতিনিধিরা কবে এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন। পোস্টারটা কখন পড়েছে, দিনে না রাতে? সকালে উঠে লোক দেখতে পাচ্ছি। তবে রাতে পড়েছে। তো বিজেপির কাজ তো সব রাত্রিবেলা, সৎ সাহস থেকে তো দিনে ফেলুক না। তো আমরা, রাস্তাটা খারাপ, আমরা ওখানে উন্নয়নের পাঁচালি করতে গেছিলাম, মানুষ আমাদেরকে বলেছে, ইভেন আমরাও আশ্বস্ত করেছি তাদেরকে যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি পিএনআরডিতে এটাকে নিয়ে মুভমেন্ট করেছে, প্রসেসিংয়ের মধ্যেই আছেই। আমরা যত দ্রুত পারবো রাস্তা সংস্কার করার জন্য আমরা তদবির করছি বা এগিয়ে চলেছি। সেই ক্ষেত্রে কে বা কারা দুটো পোস্টার ফেললো, এদের পোস্টার ফেলা তো কালচারটা দিনের বেলা করে না, রাতের বেলা করে। আপনারা সবাই জানেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার বাংলার সরকারকে শুধু একটা রাস্তা আর টাকা নয়, সার্বিকভাবে সর্বস্তরে টাকা আটকে রেখে দিয়েছে। এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, জল মিশন, আপনার এমজিএনআরজি, 100 দিনের কাজ, গরিব মানুষের ঘরের টাকা, টোটালটাই আটকে রেখেছে। এটা কার পছন্দ অপছন্দের ব্যাপার আছে, কে কাউকে পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। তো আমরা যেটা বলি, রাস্তা আমরাই করব, মানুষকে আমরা আশ্বস্ত করেছি। আর কেন্দ্রীয় সরকার যে প্রকৃত অর্থে আমাদেরকে টাকা দিচ্ছে না সার্বিকভাবে সমস্ত ডেভেলপমেন্টের ব্যাপারে, তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কিন্তু থেমে থাকেনি। এত সামাজিক প্রকল্প, তার সত্ত্বেও আপনারা দেখেছেন পথশ্রী 3-4, আমার এবারেই প্রায় 20,000 কিলোমিটার রাস্তা আমাদের হবে পথশ্রী 4-এ। তো সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে, কাজটা আমাদেরকে করতে হবে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি ওটা পিএনআরডিতে মুভমেন্ট করেছেন, আমরাও তদবির করছি, আমাদের সংসদকে আবারও বলবো যাতে অতি দ্রুত কাজটা আরম্ভ হয়। তো দক্ষিণ ঝাপরদার মানুষের এবং জগৎবল্লভপুরের মানুষের খুব স্বাভাবিক চাহিদা। এটা একটা চরম বঞ্চনা। এই বিধায়কের কোনো কাজকর্ম এলাকার মানুষ দেখতে পায়নি, তার বিরুদ্ধে মানুষের এটা একটা প্রতিফলন, রাগের প্রতিফলন। কিন্তু আমরা এই বিধায়ককে শুধু সরানোর কথা বলবো না, কারণ জগৎবল্লভপুরের মানুষ 2011 থেকে বারবার বিধায়কের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন এলাকার মানুষ দেখতে পায় না। আমরা এই বিধায়ককে, জগৎবল্লভপুরের মানুষ 26-এ পরিবর্তন ঘটাবে এটা নিশ্চিত। স্বাভাবিকভাবে আমি বলবো যে জগৎবল্লভপুরের মানুষ শুধু নয়, সারা পশ্চিমবাংলার মানুষ এই সরকারের কাছ থেকে কোনো কাজ পাচ্ছে না। এই রাস্তার সমস্যা শুধু নয়, জগৎবল্লভপুরের মানুষের কাছে বিধায়কের কোনো আমরা 365 দিন বা 5 বছরে কোনো উন্নয়নের আমরা কাজ দেখতে পাইনি। শুধু দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে একটা ক্ষমতার লড়াই। কিন্তু আমরা যারা জগৎবল্লভপুরের সাধারণ মানুষ, এই দক্ষিণ ঝাপরদার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যা নিয়ে বলছে, কিন্তু তাদের কোনো কর্ণপাত নেই। আমরা চাই যে এই সরকারটার পরিবর্তন আগামী 26 সালে হোক, এবং 11 থেকে 26 আজকে বারে বারে এমএলএর পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে মানুষের কোনো উন্নয়নের আমরা পরিষেবা দেখতে পাইনি।